নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য অন্নদা ঠাকুর স্বপ্নে আদ্যা মায়ের দর্শন পেয়ে ইডেন গার্ডেনের পুকুর থেকে পেয়েছিলেন কোষ্ঠী পাথরের আদ্যা মূর্তি, আর তার পরবর্তীতে দক্ষিণেশ্বরের কাছে প্রতিষ্ঠিত হয়েছিল আদ্যাপীঠ। এখন সেই আদ্যাপীঠ মন্দিরের শাখা আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার শহরের শোভাগঞ্জ এলাকায় বেশ অনেক বছর থেকেই আছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘের শাখা মন্দির, মানে আদ্যাপীঠের শাখা মন্দির। এবছর 7ই জুলাই নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়েছে। প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাধাকৃষ্ণ, আদ্যামা এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণের মূর্তিতে। মন্দির উদ্বোধন উপলক্ষে আদ্যাপীঠের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই এবং ব্রহ্মচারী রিতেন ভাই এসেছেন আলিপুরদুয়ারে। শ্বেত প্রস্তর নির্মিত মন্দির, নাট মন্দির সুসজ্জিত হয়েছে নানান রকম ফুলে ফুলে। 7ই জুলাই অর্থাৎ রথযাত্রার দিন মন্দির উদ্বোধনের সময় থেকে এখন অবধি প্রায় 20,000 মানুষ এসেছেন মায়ের দর্শনে। আদ্যাপীঠ মূল মন্দিরের মতো এই মন্দিরেও শ্বেত পাথরের সিংহাসনের 3টি ধাপ। প্রথম ধাপ গুরুস্থান, সেখানে আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তি। দ্বিতীয় ধাপে আদ্যামা, যিনি জ্ঞান এবং কর্মের প্রতীক। সবার ওপরে প্রেমের স্থান, সেখানে আছে রাধাকৃষ্ণের বিগ্রহ। এছাড়াও একদিকে রয়েছে মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ, এবং অন্যদিকে অন্নদা ঠাকুর এবং মণিকুন্তলা দেবীর চিত্রপট। নবনির্মিত মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করার জন্য আদ্যাপীঠ থেকে এসেছেন পূজারী মহারাজেরা। মন্দিরের গর্ভগৃহে পুজো পরিদর্শন করছেন ব্রহ্মচারী মুরাল ভাই, আদ্যাপীঠের সাধারণ সম্পাদক কাম ট্রাস্টি। এখানে শুধুমাত্র মন্দির নয়, উদ্বোধন হয়েছে দাতব্য চিকিৎসালয় ভবন। সেই সঙ্গে সঙ্গে শিলান্যাস হয়েছে বৃদ্ধ বৃদ্ধাদের বানপ্রস্থ আশ্রম। লক্ষ্য মানবের সেবার মাধ্যমে ঈশ্বরের প্রাপ্তি।